আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম আলু আর বেগুন দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। এমন যদি একটা রেসিপি দুপুরে ধোঁয়া ওঠা ভাতের সাথে থাকে তবে কিন্তু তোমরা মাছ মাংস খাওয়া ভুলেই যাবে। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ একটা লাইক করে ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। আর যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। এখানে আজকের রেসিপিতে কি কি উপকরণ লাগবে চলো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এখানে মশলাতে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। এই মশলা দিয়ে আজকে খুব দুর্দান্ত একটা বেগুন আলু ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে রেসিপিটা কিন্তু আমি শেয়ার করব। আমি কিন্তু আমার চ্যানেলে খুব সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপিগুলো শেয়ার করি। আমি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন কড়াই দিয়ে দিলাম তেল। এখানে দুটো ডিম দিয়ে ডিমগুলোকে সামান্য একটু ভাঙা ভাঙা করে ঝুরি ঝুরি করে আমি ভেজে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সুন্দর কমেন্ট দ্বিতীয় দিন কিন্তু আমার একটা ভিডিও করা উৎসাহ তোমরাই এনে দাও। এখন কিন্তু ডিমটা আমার ভাজা হয়ে গেছে। ডিমটা কিন্তু এখন আমি একটা জায়গাতে তুলে নেব। আমি কিন্তু আমার চ্যানেলে অনেক রকম ডিমের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি দেখতে ইচ্ছুক হও অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবে। তোমরা কিন্তু অনেক রকম রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে। এখানে এখন একটা কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার বেগুনটা খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে তুলে নেব। বন্ধুরা তোমরা কিন্তু এখানে সাদা বেগুনটাও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে এই বেগুনটা ছিল তাই আমি এই বেগুনটাই ব্যবহার করেছি। এমন একটা রেসিপি থাকলে কিন্তু তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারবে। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তাদেরও কিন্তু সকালে জলখাবারে রুটির সাথেও করে দিতে পারবে। এটা কিন্তু অনেকটা স্বাদ হয় খেতে। এখন থেকে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে আমি খুব ভালোভাবে বেগুনটা ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এখন দেখো বেগুনটা কিন্তু খুব ভালো মতো আমার ভাজা হয়ে গেছে। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। এখন কিন্তু বেগুনটা দেখো আমার খুব ভালো মতো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন বেগুনটা আমি একটা জায়গায় তুলে রেখে দেব। ওই বেগুন ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে সামান্য দিয়ে দিলাম কালো জিরে। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটি পেঁয়াজ। পেঁয়াজটা আমার একটু বড় ছিল, ছোটো থাকলে দুটো পেঁয়াজ দেবে তোমরা। এখানে দেখো পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নেব। তবে পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু একটু নুন ব্যবহার করি, এটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি। নুন দিলে কি হয় পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটা খুব ভালো হয়। এখন দেখো এখানে ছোট ছোট করে আমি আলু পিস করে কেটে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। তবে তোমরা কিন্তু আলুটা এখানে স্কিপ করতে পারো, আলু খেতে না পছন্দ করো বেগুন দিয়েও কিন্তু এটা বানানো যায়। এখন দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তবে এই তরকারিটাতে আমি কিন্তু অনেকটা পরিমাণে তেল কম ব্যবহার করব, আর বেগুন ভেজে তুলে রাখলে কিন্তু বেগুনের সাথে অনেক তেল উঠে যায়, তার জন্য কিন্তু এখানে তেলটা আমি অনেক কম ব্যবহার করেছি। এখন দেখো এখানে খুব ভালোভাবে কিন্তু আমি হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এখন একটা ঢাকনার সাহায্যে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। এখন কিন্তু পেঁয়াজের সাথে আলুটা খুব ভালো মতো কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা একটি টমেটো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। কষানোর পর একটা ঢাকনার সাহায্যে এবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। আবার 2 মিনিট পর ফিরে এলাম। টমেটোটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এখানে দেখো আমি একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি।
এখন আলু টমেটো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা আদা রসুন আর লঙ্কা ব্লেন্ডারের মশলাটা এখানে আমি অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তারপরে দেখো একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন এখানে মশলাটা কিছুক্ষণ পর আবার ঢাকনা সরালাম। এখন কিন্তু খুব ভালো মতো আমার টমেটো আলুটা সেদ্ধ হয়ে এসেছে। আবার আমি খুব কিছুক্ষণের জন্য এইভাবে কষিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা বেগুনগুলো দিয়ে খুব আলতো হাতে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু বেগুনগুলো ভাজার সময় খুব ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি কিন্তু কষালে হবে না। আর এখানে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। এগুলো দিয়েও খুব ভালো মতো কিন্তু আমি আলতো হাতে কষিয়ে নেব। তোমরা বাড়িতে একটি বার হলো এই আলু বেগুন ডিমের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। বাচ্চা থেকে বড় সবার কিন্তু অনেকটা মজা করে খাবে। এখানে অ্যাড করে দিলাম কিছু ভাজা মশলা। এখানে জিরে ধনে আর গরম মশলা ভেজে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এটা আমার আগেকার মশলা করা ছিল, সেইটাই আমি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু আমি এখানে জিরে ধনে গুঁড়োটা ব্যবহার করিনি, তাই ভাজা মশলা অ্যাড করে আমি কিন্তু খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি আলতো হাতে। আর এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করা যে মশলাটা একটু সামান্য ধুয়ে জল দিয়ে এটা কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখো রেসিপিটা এতটা মজাদার হয়েছে, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ লোভনীয় হয়েছে। অবশ্যই তোমরা একটি বার হলেও বাড়িতে রেসিপিটা ট্রাই করবে আর একটি কমেন্ট বক্সে জানিয়ে যাবে এটি তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। এমন যদি একটা রেসিপি থাকে, আমাদের কিন্তু বাড়িতে মাছ মাংস না থাকলেও আমরা কিন্তু এই রেসিপি বাড়ির সকলের কাছে দুপুরের ভাতের সাথে সার্ভ করতে পারবো। আর সবাই কিন্তু অনেকটা মজা করে এই রেসিপিটা খাবে। রাতে রুটি পরোটার সাথে খাবার চিন্তাও করতে হবে না। এরকম একটা রেসিপি বানালে রুটি পরোটাও কিন্তু খুব ভালো করে মজা করে খেয়ে নেবে। তাই তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একটি বার হলেও ট্রাই করবে। আর অনেকটা লোভনীয় হয়। আর বাড়ির সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর একটা মজাদার রেসিপি। বাড়িতে বেগুন আলু থাকলে আর ডিম থাকলে এরকম একটা রেসিপি কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। অনেক সময় কমে কিন্তু রেসিপিটা আমার বানানো হয়ে গেছে, আর ঘরে থাকা সামান্য উপকরণ। অবশ্যই তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় থাকলাম কি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলে আমি কিন্তু অনেক সহজ সহজ কিছু উপকরণ দিয়ে অনেক রকম রেসিপি কিন্তু শেয়ার করেছি। তোমরা চাইলে অবশ্যই আমার ভিডিওটা একটিবার হলেও দেখে আসতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যখন থাকার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। কালকে আবার নতুন একটা রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।